মাত্র 599 টাকায় চিকেন, মাটন, চিংড়ি সমস্ত কিছু নিয়ে প্রায় 15 রকমের আইটেম, তাও আবার সবকটাই আনলিমিটেড। কবে এবং কোথায় গেলে পাবেন এই বুফেটা সেটা জানতে গেলে কিন্তু আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন চণ্ডীপুর থেকে সুমন দে, শিলিগুড়ি থেকে পবিত্র হালদার, আর দেবাশিস মহাপাত্র বারাসাত থেকে। আর এখানে গিয়ে ঝপাঝপ প্লেট নিয়ে আমি একেবারে খাওয়ার বুফের লাইনে দাঁড়িয়ে পড়লাম, যেখান থেকে প্রথমেই ট্রাই করলাম বেবি ফিশ ফ্রাই। আর এটা কিন্তু একদম অরিজিনাল ভেটকি তৈরি করা হয়েছিল। আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। এরপরে যেটা সেটা হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি। আর এই লুচি কিন্তু আমার দারুণ লাগে। কে কে আমার মতন লুচি ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর তার সঙ্গে গোল গোল চাকা চাকা করে কাটা বেগুন ভাজা। প্রথমেই যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে বেবি ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা দেখতে পাচ্ছেন ওপরের কোটিং একেবারেই পাতলা, ভেতরে ফিশের পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। আর ফিশ ফ্রাইগুলোর সাইজও মন্দ নয়, যদিও এখানে সাইজটা ম্যাটার করে না, তার কারণ হচ্ছে আনলিমিটেড, যতগুলো খুশি কিন্তু আপনি খেতে পারেন। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। কিন্তু এই বাঙালি বুফেতে চাইনিজ কেন ঢুকে গেল জানি না, তবে যাই জন্যই হোক সেটা কিন্তু বেশ ভালোই লেগেছে খেতে। এটা একটু হালকা ঝাল ঝাল হয়েছিল, যারা ঝাল খেতে ভালোবাসেন তাদের কিন্তু জাস্ট এক ঘর লাগবে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ফুলকো ফুলকো লুচি। আর এই লুচির ওপরের পার্টটা কিন্তু আমার দারুণ লাগে। লুচি খেলেই এই ওপরের পার্টটা ছিঁড়ে নিয়ে আগে সোজা মুখে চালান করে দিই। আমার মতন আর কে কে রয়েছেন লুচির এই ফুলকো পার্টটা বেশি ভালো খান জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর লুচির সঙ্গে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চাকা চাকা করে বেগুন ভাজা। লুচির সঙ্গে যদিও ঘুগনি বা মাংসটাই কিন্তু আমার বেশি ভালো লাগে, কিন্তু এখানে গরম গরম লুচি আর বেগুন ভাজাটাও মন্দ লাগেনি। আর এখানেই শেষ নয়, এ তো সবে শুরু, এখনো রয়েছে লম্বা আইটেম, প্রায় 15টা মতন আইটেম আমি আপনাদেরকে প্রথমেই বলেছি। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে একদম গরম গরম বাসমতি চালের ভাত, একেবারে ধোয়া ওঠা লম্বা লম্বা চালের ভাত। আর তার সঙ্গে যেটা রয়েছে সেটা হলো একদম গরম গরম মটরশুঁটি দিয়ে ডাল। গরম গরম ভাতের সঙ্গে এই ডালটা কিন্তু একেবারে জমেই যাবে। আর তার সঙ্গে যদি কয়েক টুকরো লেবু পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আর আপনারা যারা এই ভিডিওটা দেখে যাবেন তারা কিন্তু চাইলে বাড়ি থেকেও নিজের জন্য লেবুর জোগাড়টা করে নিয়ে যেতেই পারেন। আর এর সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো মোটামুটি ভালো সাইজের ছিল। আর এটা কিন্তু একদম সর্ষে দিয়ে ভাপা চিংড়ি হয়েছিল। আর এই চিংড়িও কিন্তু আনলিমিটেড, যত খুশি তত আপনি খেতে পারবেন। প্রথমেই একদম গরম গরম ভাত আর ডাল মেখে নিলাম, তার সঙ্গে যেটা নিলাম সেটা হচ্ছে এই বেগুন ভাজা। বেগুন ভাজা লুচির সঙ্গেও খেয়েছি, বেগুন ভাজা ডালের সঙ্গেও খাচ্ছি। আর তার সঙ্গে যেটা আমি ট্রাই করেছিলাম সেটা হচ্ছে ব্যাট পাঁপড়। আর এই ব্যাট পাঁপড়টা কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর যারা যারা ভিডিওটা দেখছেন আপনারা গেস করুন তো দেখি কমেন্ট বক্সে যে এই বুফেটা কোথায় অ্যাভেলেবেল রয়েছে। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিংড়ি ভাপা। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে চিংড়ি মাছ কিন্তু আমার একদমই পছন্দ নয়। আর পছন্দ নয় এই ছাড়ানোর ঝামেলার জন্য, কিন্তু সুবিধা হচ্ছে এখানে চিংড়িগুলো কিন্তু ছাড়িয়েই ভাপানো হয়েছিল, তার ফলে ছাড়ানোর ঝামেলা ছিল না। এই জন্য আমি বেশি করে চিংড়ি নিয়ে নিয়েছিলাম। আর এরপরে আবার একদম গরম গরম ভাত নিয়ে নিলাম, আর তার সঙ্গে নিয়ে নিলাম লুচি, একদম ফুলকো লুচি। তার কারণ হচ্ছে এবার তো আমরা যাব আসল মেন কোর্সের দিকে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল চিকেন কষা। আর চিকেন কষার এরকম দেখতে পাচ্ছেন লেগ পিস কিন্তু আমি বেছে বেছে নিয়েছিলাম। আর এখানেই শেষ নয়, এর সঙ্গে কিন্তু ছিল গোলমরিচ মাটন, এরকম ধোয়া ওঠা মাটন। আর তার সঙ্গে ডেলো লঙ্কার মতন লঙ্কা ভাসছে একেবারে ওপরে। আর এই গরম গরম ভাতের এবং লুচির সঙ্গে কিন্তু এই মাটনটা জাস্ট জমেই যাবে। আর এই মাটনটা থেকে এত সুন্দর একটা স্মেল আসছিল না, সেটাই যেন খিদেটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছিল। আর প্রথমেই এখানে যেটা ট্রাই করলাম গরম গরম ভাতের সঙ্গে চিকেন কষা। আর এই চিকেনটা এতটাই ওয়েল কুকড হয়েছিল যে গদার মতন এরকম চিকেনের ঠ্যাংটা আলতো করে কামড় দিতেই কিন্তু পুরো মাংসটা ছেড়ে বেরিয়ে চলে আসলো। মানে দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর কুকড হয়েছিল এই চিকেনটা। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মাটন কষার সঙ্গে এই লুচি, এরকম ফুলকো ফুলকো লাল লাল লুচি। আর তার সঙ্গে যদি ঝাল ঝাল মাটন হয় তাহলে তো কোনো কথাই নেই। আর যেটা আগেই বলেছিলাম এটা কিন্তু মরিচ মাটন, সো এটা কিন্তু হালকা ঝাল ঝাল হয়েছিল, লুচির সঙ্গে দারুণ পেয়ারিং হচ্ছিল। আর এই বুফেটা খেতে গেলে কিন্তু আপনাকে আসতে হবে
হবে জোড়াসাঁকো রেস্টুরেন্টে, যেটা রয়েছে ট্রায়াঙ্গুলার পার্কের এখানে, গড়িয়াহাট থেকে একদম কয়েক মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। আর এই জোড়াসাঁকোর এক্স্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। মাটনটাও দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কুকড হয়েছিল। আর এখানে গিয়ে যদি এরকম নাল্লি পিস পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, নাল্লির ভেতরেরটাই যেন আলাদা মজা রয়েছে। আর তারপরে যেটা শেষ পাতে থাকছে সেটা হচ্ছে কচি আম। কচি জিনিস খাওয়ার মজাই কিন্তু আলাদা। কচি আমের চাটনি আর তার সঙ্গে ব্যাট পাঁপড়, যদি এর সঙ্গে রোস্টেড পাঁপড়টাই আমার বেশি ভালো লাগে। আর শেষ পাতে ছিল গুলাব জামুন। সমস্ত মেনুই কিন্তু একেবারেই আনলিমিটেড। যে কোনো রকমের পার্টি বুকিংয়ের জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এই জোড়াসাঁকো রেস্টুরেন্টকে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না কিন্তু।